সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে দীর্ঘদিন দেখা হয় না। আসলে আমরা যখন নিয়মিত ক্লাস নিতাম, তোমাদের কলকাকলি এবং মুখরিত ক্যাম্পাস আমাদেরকে মুগ্ধ করে রেখেছে। তা আজকে আমরা পুরোপুরি বুঝতে পেরেছি। তোমাদেরকে আমরা খুব মিস করছি। আল্লাহর কাছে প্রার্থনা করি খুব দ্রুত যেন আমরা সবাই আবার এক ক্যাম্পাসে আগের মতোই সে আনন্দময় পরিবেশে আমরা পাঠদানে সবাই যুক্ত হতে পারি। সবাই ভালো থেকো। আর পড়ালেখা, যেহেতু স্কুল বন্ধ আছে, তোমাদের কিছু পড়ালেখা চালিয়ে দিতে হবে, এটা তোমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছ। তো সেই হিসেবে আমরাও বসে থেকে নেই। আমরা চাচ্ছি আমাদের যতটুকু সামর্থ্য আছে, আমাদের দ্বারা যতটুকু সম্ভব আমরা তোমাদের সান্নিধ্যে থাকি, আমরা তোমাদের পাশাপাশি থাকি। সেই চেষ্টার অংশ হিসেবে আমরা অনলাইনে তোমাদের জন্য কিছু ক্লাস আপলোড দিচ্ছি। তোমরা ইউটিউবে গুলশান মডেলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা যুক্ত থাকবা, যাতে পরবর্তী সকল ক্লাসগুলি তোমরা পেতে পারো। এবং তোমরা জানো, তোমাদের সকলের ডায়েরিতে আমাদের গুলশান মডেলের ওয়েবসাইটের অ্যাড্রেস আছে, gulshanmodelscholcollege.edu.bd। এই ওয়েবসাইটে গিয়েও তোমরা আমাদের চ্যানেলের ইউটিউব লিঙ্কটা পেয়ে যাবে। সেখানে ক্লিক করলেও তোমরা সকল ক্লাসগুলি পেয়ে যাবে আশা করি। তাহলে বন্ধুরা, আমরা শুরু করি। আমি আজকে ষষ্ঠ শ্রেণীর একটি জ্যামিতি পড়াবো। জ্যামিতিটি উপপাদ্য 2। আর জ্যামিতির টপিকস, জ্যামিতিটা খুবই একটি গুরুত্বপূর্ণ জ্যামিতি। এটা তোমরা শুনে খুশি হবে। এটা এমনই একটা জ্যামিতি, এমনই একটা গুরুত্বপূর্ণ জ্যামিতি যেটা পরীক্ষায় প্রায় 100% কমন থাকে। তো কাজেই এই জ্যামিতিটা তোমরা মিস করবে না। এটা খুব ভালোভাবে মন দিয়ে শুনবে এবং বারবার খাতায় প্র্যাকটিস করবে। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। আমাদের জ্যামিতির যে বিষয়টা সেটা হলো দুইটি সরল রেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণ গুলো সমান। তাহলে তোমরা বন্ধুরা দেখলে আমাদের আজকের জ্যামিতির যে টপিকটা উপপাদ্য 2, এটার সাধারণ নির্বাচন আমরা এটাকে বলে থাকি। এটা হলো দুটি সরল রেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান। অর্থাৎ তোমরা বিষয়টা দেখলে, আমি এটা মুছে এবার প্রমাণ দেখাই তোমাদেরকে কিভাবে দুটি সরল রেখা আমি আঁকি। দেখো,
হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখলে আমি দুটি সরল রেখা অঙ্কন করেছি। এমনভাবে অঙ্কন করেছি, একটি সরল রেখা অপর সরল রেখার ঠিক মাঝ বরাবর দিয়ে ছেদ করে গিয়েছে। অর্থাৎ এখানে দেখো তোমরা যে ছেদ বিন্দুতে, এই যে ছেদ বিন্দুটা, এই ছেদ বিন্দুটা হইল ও বিন্দু। অর্থাৎ এই সরল রেখাটার নাম হলো এবি। এই এবি সরল রেখাটি সিডি সরল রেখার উপর দিয়ে এমন জায়গাটায় ক্রস হয়েছে, যেই বিন্দুতে এভাবে ক্রস করেছে, সেই বিন্দুটার একটি নাম হবে ও বিন্দু। তো এটা তোমরা মনে রাখো। তাহলে আমরা এখানে দেখলাম এবি সরল রেখাটি সিডি সরল রেখাকে ছেদ করে ও বিন্দুতে ছেদ করে চলে গেছে। তাহলে আমরা বলতে পারি, মনে করি এবি ও সিডি সরল রেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। ফলে দেখো চারটি কোণ উৎপন্ন হয়েছে। তোমরা দেখলেই বুঝবা। আমরা সহজে বলতে পারি কোণ এ ও সি, অর্থাৎ এ থেকে এসে ও বিন্দু থেকে টার্নিং নিয়ে সির দিকে চলে আসছে। তাহলে এখানে একটি কোণ উৎপন্ন হয়েছে। দেখো ঠিক এইভাবে একটি কোণ উৎপন্ন হয়েছে। কোণ এ ও সি। ফলে কোণ এ ও সি, এই দিক থেকে আমরা একটু সিরিয়ালে ধারাবাহিকভাবে বলি, তোমরা সহজেই চারটি কোণ বলে ফেলতে পারবা আশা করি। কোণ সি ও বি, কোণ সি ও বি, কোণ বি ও ডি, কোণ এ ও ডি উৎপন্ন হয়েছে। অর্থাৎ কোণ এ ও ডি উৎপন্ন হয়েছে। তাহলে বন্ধুরা দেখলে কি সুন্দর, আমরা দুটি সরল রেখা ছেদ করলাম, চারটি কোণ উৎপন্ন হলো। তাহলে এতটুকু বলতে আমাদের সমস্যা থাকার কথা নয়, আমরা চারটি কোণ খুব সহজে বলে ফেলতে পারবো। কোণ এ ও সি, কোণ সি ও বি, কোণ বি ও ডি, কোণ এ ও ডি। তাহলে আমরা চারটা কোণ, আজকের এই জ্যামিতিটা আমরা এই চারটি কোণ নিয়েই পড়ালেখা করব। এই চারটি কোণ নিয়েই আমরা শিখব। আমাদের সাধারণ নির্বাচনটি আমরা প্রমাণ করব এই চারটি কোণ দিয়েই। তাহলে তোমরা দেখো, আচ্ছা বন্ধুরা, তাহলে এবার আমাদের কাজ হলো প্রমাণ করা। দেখো আমরা কিভাবে প্রমাণ করি। আমরা বলছিলাম ওই চারটি কোণ দিয়েই আমরা উপপাদ্যটি প্রমাণ করব। তাহলে দেখো, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, দেখো কোণ এ ও সি, কোণ এ ও সি সমান সমান বিপ্রতীপ কোণ বি ও ডি। তাহলে দেখলাম একটা প্রমাণ আমাদের করতে হবে। আরেকটা প্রমাণ আমাদের আছে, কোণ সি ও বি সমান সমান বিপরীত কোণ এ ও বি। অর্থাৎ বন্ধুরা এখানে দুটো কাজ আমাদের, একটা হলো প্রমাণ করা
এই পাশের কোণটি সমান এই পাশের কোণটি, আবার এই নিচের কোণটি সমান উপরের কোণটি, অর্থাৎ কোণ এ ও সি, কোণ এ ও সি সমান সমান বিপরীত কোণ বি ও ডি। আমরা একটা প্রমাণ করব, আবার প্রমাণ করব কোণ সি ও বি সমান সমান বিপরীত কোণ, এটা কোণ সি ও বি সমান সমান বিপরীত কোণ এ ও ডি। দুটা কোণ প্রমাণ করব। তবে আমাদের জ্যামিতিতে আছে কি, আমরা এই প্রথম কোণটা প্রমাণ করব যেভাবে, দ্বিতীয়টাও টার্মটা একইভাবে প্রমাণ হবে। সেজন্য আমরা প্রথম প্রমাণটা শেষ করেই বলে দেই একইভাবে এটাও প্রমাণ করতে পারবে, অর্থাৎ যে এটা প্রথম প্রমাণটা যে করতে পারবে একই কথা একই নিয়মে পরেরটাও পারবে। তাই আমরা ধরেই নেই যে প্রথমটা প্রমাণ করতে পারলে দ্বিতীয়টাও পারবে, এটা আমরা ধরে নেই। তো কাজেই আমরা প্রথমটা প্রমাণ করব আর নিচেরটা বলে দেবো যে অনুরূপভাবে প্রমাণ। তাহলে শুরু করা যাক। ও এ রশ্মির রশ্মির ও বিন্দুতে সিডি রেখাটি মিলিত হয়েছে, অর্থাৎ এটা হইল ও এ রশ্মি। এখানে ঠিক এভাবে করে সি ডি রশ্মি মিলিত হয়েছে, দেখলাম। ও এ রশ্মি সিডি রেখার সাথে ও বিন্দুতে মিলিত হয়েছে, ফলে কি হয়েছে, দুটি কোণ উৎপন্ন করেছে। দুটি কোণ আমরা এখন সহজেই লিখতে পারি। দুটি কোণ কি হবে, কোণ এ ও সি, কোণ এ ও ডি। হ্যাঁ, ফলে দুটি কোণ উৎপন্ন হয়েছে। জাস্ট একটু দেখো, কোণ এ ও সি সমান সমান কোণ এ ও ডি সমান সমান কি হলো, আমরা জানি একটি সরল রেখার উপরে যতটুকু পরিমাণ জায়গা তা হইল দুই সমকোণ বা এক সরল কোণ, অর্থাৎ 180 ডিগ্রি পরিমাণ। অর্থাৎ আমি যে বৃত্তচাপটা আঁকলাম সেটা কি 180 ডিগ্রি, তার মানে কি একটি সরল রেখার উপরে 180 ডিগ্রি বা এক সরল কোণ এটা। তাহলে এই একটি সরল রেখার উপরে, সিডি সরল রেখার উপরে এ ও রশ্মি যে একটা ডিভাইড করছে, ভাগ করছে, সেখানে কি হলো, সে এক সরল রেখাকে দুটা কোণে বিভক্ত করেছে সে। তার মানে এখানে এক সরল কোণ। তাহলে এই দুটা কোণ আমরা লিখতে পারি কোণ এ ও সি প্লাস কোণ এ ও ডি সমান সমান এক সরল কোণ সমান সমান দুই সমকোণ। এক সরল কোণ সমান সমান দুই সমকোণ, মাথা রাখবা। তাহলে এখানে বেশ কিছু টেকনিক আছে যেগুলো আমাদের অবজেক্টিভের ক্ষেত্রে কাজে লাগে। এক সরল কোণে কত ডিগ্রি, 180 ডিগ্রি। দুই সমকোণে কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে দুই সমকোণে 180 ডিগ্রি হলে এক সমকোণে কত ডিগ্রি, 90 ডিগ্রি। অর্থাৎ তাহলে দুই সমকোণ মানে কি, দুইটা সমকোণ, দুই সমকোণের পরিমাপ বা পরিমাণ। তাহলে কি এক সমকোণ যোগ এক সমকোণ, দুই সমকোণ। তাহলে 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি 180 ডিগ্রি। তার মানে এক সমকোণে 90 ডিগ্রি, দুই সমকোণে
180 ডিগ্রি মানে এক সরল কোণ। এই বিষয়গুলো মাথায় পরিষ্কারভাবে রাখবা। তাহলে দেখলাম ও এ রশ্মির ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে, ফলে এই দুটা কোণ সমান এটা হয়েছে। এতটুকু নিশ্চয়ই তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। তো ঠিক আছে, এবার আমরা পরবর্তী অংশে যাচ্ছি। আবার একই কথা, একই ভাষাটা একই। দেখো ও ডি রশ্মির ও বিন্দুতে ও ডি রশ্মির ও বিন্দুতে দেখো ও ডি রশ্মির ও বিন্দুতে এবি রেখা মিলিত হয়েছে। তাহলে আমরা এই বিষয়টা যদি আবার এইভাবে একটু এঁকে দেখাই, এই হলো ডি, এটা হলো ও, এটা হলো এ বি, এ বি। তাহলে আমরা এবার কি দেখতে পাচ্ছি, এখানেও পূর্বের মতোই ও ডি রশ্মি ও বিন্দুতে, ও ডি রশ্মির ও বিন্দুতে এ বি রেখা মিলিত হয়েছে। এখানেও পূর্বের মতোই এখানে একটি আবার কথা লেখা যাবে, অর্থাৎ যেহেতু দ্বিতীয় অংশ, তাই আমরা আমাদের মনে রাখার একটি কৌশল হিসেবে এখানে আবার লিখলে কি, অর্থাৎ আগে একটি অংশ পরে একটি অংশ। আবার ও ডি রশ্মির ও বিন্দুতে এ বি রেখা মিলিত হয়েছে। এবার রশ্মি মিলিত হয়েছে, মিলিত হয়ে কি করলো, আবারও দেখো সেই দুইটা কোণ এখানে উৎপন্ন হয়েছে। কোণ এ ও বি প্লাস কোণ বি ও ডি সমান সমান এক সরল কোণ সমান সমান দুই সমকোণ। কি বন্ধুরা, আগের অংশটার সাথে নিশ্চয়ই এই অংশটার তোমরা মিল পেয়েছো। আগের অংশটা ছিল দুইটা কোণ সমান এক সরল কোণ সমান সমান দুই সমকোণ, এখানেও দুইটি কোণ সমান এক সরল কোণ সমান সমান দুই সমকোণ। তাহলে ওখানেও আমরা দুই সমকোণ পেলাম, এখানেও আমরা দুই সমকোণ পেলাম। দুইটা কোণে দুই সমকোণ, এখানেও দুইটা কোণে দুই সমকোণ। এবার দেখো, তাহলে আগের দুই সমকোণ আর এখনকার পরের দুই সমকোণ এক সমান। এবার আমরা ঠিক সেই কাজটাই করব। দেখো এবার কি করি আমরা। সুতরাং দেখো, সুতরাং দিয়ে আমরা প্রথমে কি লিখছিলাম, দেখো প্রথমে লিখছিলাম, এখান থেকে দেখাই, এটা আর আমাদের এখন এটা থাকুক। আমরা প্রথমে লিখছিলাম এ, এটা সি ডি, প্রথমে এটা আমরা লিখছিলাম। তাহলে দেখো আমরা এই কোণটা সমান এই কোণটা লিখছিলাম। সুতরাং কোণ এ ও সি প্লাস কোণ এ ও ডি সমান সমান আগের অংশটা লিখলাম। তাহলে এই দুটা কোণেও আমরা দুই সমকোণ লিখেছিলাম, এখন এই দুটা কোণেও দুই সমকোণ, তাহলে এইটা এই দুটারে যোগ করলে যা সমান হবে এই দুটাও তাই এক সমান হবে। অর্থাৎ কোণ এ ও ডি প্লাস কোণ বি ও ডি। দেখো বন্ধুরা, কত সুন্দর একটি কৌশল। এই দুটা কোণেও আমরা দুই সমকোণ লিখেছিলাম, এই দুটা কোণেও আমরা সমান সমান দুই সমকোণ লিখেছিলাম। তাহলে এটার দুই সমকোণ সমান এটার দুই সমকোণ, তার মানে এই দুটা কোণের যতটুকু ডিগ্রি এই দুটা কোণের পরিমাপও ততটুকু। তাহলে দেখো দুটো এক সমান হয়ে গেল। এখন তোমরা দেখো কোণ, হ্যাঁ এ ও সি এ ও ডি। এবার দেখো তো বন্ধুরা, এখানে একটি সুন্দর একটি বিষয় এখানে
দেখা যাচ্ছে, বা বিশেষ একটি দৃষ্টি বা বিশেষ একটি মিল দেখা যাচ্ছে। তোমরা একটু দেখো কিনা দেখো তো, একটু বুদ্ধি খাটিয়ে দেখো, দেখলে তোমরা খুব সহজে পেয়ে যাবা। আশা করি তোমরা অনেকেই পেয়ে গেছো। আমিও তোমাদেরকে তাহলে তোমাদের সাথে মিলিয়ে এনে দেখো, কোন এ ও ডি এই পাশেও আছে, অর্থাৎ বাম পাশে আছে কোন এ ও ডি, ডান পাশেও আছে কোন এ ও ডি। আমরা তো জানি বীজগণিতীয় সূত্র মতো দুই পাশ থেকে সমান পরিমাণ তথ্য আমরা কেটে দিতে পারি বা বাদ দিতে পারি। সমান পরিমাণ কি সমান সংখ্যা দিয়ে ভাগও করতে পারি, সমান পরিমাণ মাইনাস করতে পারি, বাদ দিতে পারি। তাহলে আমরা এখানে বাদ দেব। এখান থেকে যদি আমরা এটা বাদ দেই, এটা বাদ দেই, আমি কেটে দেখাইছি, বাট তোমরা কাটবা না, কাটার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি জাস্ট দেখাইলাম যে এই দুটা বাদ দিলে, এই দুটা কেটে দিলে কি থাকে, শুধু এই দুটা থাকে। সুতরাং কোণ এ ও সি সমান সমান কোণ বি ও ডি। তাহলে বন্ধুরা দেখো তো মনে পড়ে কিনা, আমরা এই রকম দুইটা কোণই প্রমাণ করব প্রথম অংশ বলেছিলাম। দেখো আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে, এই কোণটা সমান এই কোণটা, অর্থাৎ কোণ এ ও সি সমান কোণ বি ও ডি প্রমাণিত হয়ে গেছে। অর্থাৎ উভয় পক্ষ থেকে আমরা এটা বাদ দিয়ে লিখে নিতে পারি। এখানে একটু সাইড নোটে তোমরা দিয়ে দিবা, উভয় পক্ষ থেকে কোণ এ ও ডি বাদ ডি। ব্যাস, তাহলে আমাদের এটা হয়ে গেল। তাহলে আমরা এটা প্রমাণ হয়ে গেল, মূলত আমাদের কাজ শেষ। আমরা যেহেতু আমাদের আরেকটা অংশ যেহেতু বাদ আছে, আমরা সেই অংশটাকে কি করব, দেখিয়ে দেব। আমরা লিখব অনুরূপভাবে দেখানো যায়। অনুরূপভাবে কি দেখানো যায়, আমি যেটা প্রথমে বলেছিলাম, কোণ সি ও বি সমান কোণ এ ও ডি। কোণ সি ও বি সমান সমান কোণ এ ও ডি। আমরা এখানে দিয়ে দিব প্রমাণিত। তাহলে বন্ধুরা দেখলে কত সহজে, কত সুন্দরভাবে আমরা একটি জ্যামিতি শেষ করে দিলাম। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, একটু 2-3 বার ফলো করলেই আশা করি তোমাদের জ্যামিতিটা 5 মিনিটে শেষ হয়ে যাবে এবং তোমাদের মাথায় অনেক দিন থাকবে। আর আবারও বলি, এই জ্যামিতিটা এতই ইম্পর্টেন্ট যে এটা প্রায় পরীক্ষায় 100বার কমন থাকে। তো ধন্যবাদ, সবাই ভালো থেকো, নিরাপদ থেকো।